নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর শীতের পড়ন্ত বেলায় আজকে এমন একটা ছাদে এসেছি, আমার বন্ধুর টানে, চন্দনের বাগানে, চন্দনের ছাদ। চন্দন এটাই করে, চন্দন যে করে তার কিছু নমুনা আমি দেখাই। এটা কি বলুন তো, চন্দ্রমল্লিকা, এটা অ্যানেমন ভ্যারাইটি। কী সাইজ আছে ধরতে পারবো? এটা 3 ফুট আছে এখান থেকে, এটা ও বাড়ায়নি। এবং আরেকটা কথা, বৈশিষ্ট্য কি ও করে, যেটা হচ্ছে ও দুটো টবই করে, মাটির টব প্লাস্টিক টব দুটোতেই করে। প্রত্যেকটা চন্দ্রমল্লিকা দেখায় জমাটি এখনো কিন্তু এটা পাটেনি। চন্দন, এসো আমার কাছে। আর তুমি লুকিয়ে থাকো কেন? তুমি সামনে এসো তো। এই এই ছেলেরা সবসময় সবার পিছনে থাকবে, আড়ালে থাকে। এবার দেখি এই চন্দন, এগুলো তো বাস্ট হয়নি এখনো, হয়ে যাবে এগুলো। এটা বাস্ট হয়ে গেলে এইটা কিন্তু আর এই ফাঁকা দেখা যাবে না, ফুল ছাড়া কিছু দেখা যাবে না, 2-3 দিনে ঠিক এরকম জমাটি হবে। এই কটা 3 দিনে 4 দিনের মধ্যে হয়ে যাবে। এখানে এই যে জামাটি, এটা একদম জমাটি হয়ে যাবে, জমাটি হয়ে যাবে, তার মতন হয়ে যাবে। একদম ওইরকম হয়ে যাবে। এবার এখানে দেখুন, এইটা 12 ফুট আছে, 12 থেকে 14 ফুট আছে এই র্যাকগুলো, আর বেশি আছে। 3টে থেকে 4টেতে শেষ হয়ে গেল। এটাই হচ্ছে বড় বোন। দেখতে খারাপ লাগছে, লাঠিগুলো আর কাটা হয়নি। হ্যাঁ, এইটা চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকা আরো কিছু দেখাবো, তার আগে একটা করে পাট দেখাই, একসঙ্গে দেখাই। ইনকা গাঁদা, ইনকা গাঁদা কটা গুনতে পারবে? এটা গোল কয়েন। গোল কয়েন করেছো না? গোল কয়েন, ইনকার গোল কয়েনের মতো তো। কয়েনটা বেশি হয়। গোল কয়েনটা একটু বেশি হয়, একটু ফুলটা ছোট হয়। তোমাকে বলেছিলাম আমি, হ্যাঁ। গোল কয়েন পুজোর গাঁদা, এটা পুজোর গাঁদা। হ্যাঁ, মানে এবার দেখুন, 3বার যেহেতু ভেঙেছি বলে পুজোর গাঁদা হয়ে গেছে, কিন্তু ফুলের সাইজ কোন একটা এটা ফুলে হয়নি। ও 3বার কাটিং করেছে, 3বার পিঞ্চিং করেছে। এক একটা টবে কতটা করে আছে? 100 লিটার ফুল। 100-র উপর ফুল আছে, 100-র উপরে। এটা বন্ধ করুন। একটাতে কম হবে, 40 টবে দেওয়া আছে না। এবার এই ছাদটাকে টোটাল ঘুরিয়ে দেখি, যে এই ছাতাটা আছে, এখানে ওনারা বসেন, এই বাড়ির মালিকরা। ছাতা। এই ছাতাতে বসে সন্ধ্যেবেলা যদি চা টিফিন করেন। হ্যাঁ, এবার দেখুন, তাহলে আপনার এই পরিবেশটা কেমন হবে? একটা ছাদকে যদি রাত্রে বা সন্ধে হোক, আপনার যখন মন খারাপ হবে, যদি মন খারাপ হয়, কোনো বিরাট মাথায় প্রেশার, শুধু এখানে বসে এরকম ফুলের মধ্যে যদি আপনি বসে সময় কাটান, একা যদি একাই কাটান, পরিবার নিয়ে কাটানো যাবে না আর পরিবার নিয়ে কাটানো যাবে। চন্দন ভাবে ভালো বলে যে একাই কাটান আর পরিবার নিয়ে কাটান, কিরকম লাগবে বলুন? আপনার মন ভালো হবে। গাছ হচ্ছে মনের থেরাপি, গাছ হচ্ছে, আমরা ফিজিওথেরাপি করি, থেরাপি করি, এই ফুল গাছ হচ্ছে মনের থেরাপি। আপনার জীবনটা সার্থক হয়ে যাবে, এইরকম করতে হবে, যেটা হচ্ছে চন্দন এটা মেনটেন করে। এবার দেখাই চন্দ্রমল্লিকা আরো কিছু পাট। চন্দন খুব মানে মানে সেলফিশ, সেই সেলফিশ বলি। চন্দন কি করেছে, যেহেতু এটা শোতে যাবে না বলে ও বাঁধেনি। বাঁধলে এই ফুলটা কিরকম হতো বলুন তো? এখনো ফুল কেন পারে, পুরো বাঁধেনি, পুরো রিংটা বাঁধেনি। এখন এই ফুলগুলো এখন ফোটে, সুতো দিয়ে বাঁধে, রিংও করে না ওর। এবার দেখুন, এক একটা প্রত্যেকটা কিন্তু 2.5 ফুট 3 ফুট। হ্যাঁ, তাও জমাটে আছে, জমাটে আছে সব কিন্তু। এবং একটা কথা বলি, ও চন্দন যেটা করে, নিচ থেকে দেখুন পাতা, দেখুন আমি জিনিস দেখাই, কত সুন্দর রেখেছে। পাতা কোনো পড়েনি, একটা পাতা পড়েনি, মানে ট্রিটমেন্টটা ঠিক মতো করেছে। হচ্ছে এই গাছটা, আমি এর মধ্যে ঢুকবো না, ঢুকলে কোনটা একটা ফুল যদি ভেঙে যায় আমারই খারাপ লাগবে। এই সাদাটা একটা সমস্যা হয়, সাদা শিশির পড়লে বা এটা কালো স্পট আছে। এটা ফার্স্ট ফুটেছিল, আর এটা অনেক আগে ফুটে গেছে, সাদা আগে সবার আগে ফোটে, লাল সবার পরে ফোটে। লাল, সাদা এবং হলুদ আর পিঙ্ক, লাইট পিঙ্ক সবার আগে ফোটে, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে অন্য ফুলগুলো এর পরে ফোটে, যেটা ডিপ। এবার বলটা করেছে দেখো, ফুটছে এখন, সবে ফল ফুটছে। আজকে চন্দন, আমি তোমাকে বলছি, আমি কাউকে ছোট মানে বড় করার জন্য, ছোট করার জন্য বলছি না। আমি বলছি, বিধানসভায় শো দেখেছি, এই ধরনের চন্দ্রমল্লিকা একটা পটও পড়েনি। চন্দ্রমল্লিকার এত বড় পট এখন চন্দ্রমল্লিকা বিধানসভার যে শো হচ্ছে, আমরা শুরু হচ্ছে গতকাল পরশুদিন থেকে, তাতে কিন্তু এই ধরনের চন্দ্রমল্লিকা কিন্তু পড়েনি। মানে এত বড় গাছ, এই ফলমের গাছ পড়েনি। এই যারা করেছে তারা পাট পাট করে করেছে, নিয়ে যাবে, আরো তো অনেক শো আছে, সবে তো সবে শুরু। তবুও বলছি, আমি যেটা দেখেছি সেটা বলছি। জানুয়ারিতে যাবে, এর থেকে বড় বড়। হ্যাঁ, এইবার বলছি, এই যে অরেঞ্জ, এই অরেঞ্জটা অসাধারণ ফুল হয়, দেখতে আগুন ধরে যায়। মানে এই অরেঞ্জটা খুব ভালো ফুল। এগুলো পরে লাগানো 10 ইঞ্চি টবে, এটা 10 ইঞ্চি টবে, কিন্তু 12 ইঞ্চি টবে নেই।
আচ্ছা, এই যে পিঙ্কটা এটা দেরি করে ফোটে, এটা একটু দেরি করে, এগুলো কিন্তু ফোটেনি। এই বাগানটা চন্দন একটু দুটো তিনটে ধাপে লাগায়, যাতে একটু আগে ফুটে গেলে পরের জন্য আরো দিন থাকে। এটা তাই তো চন্দন? এই চন্দনের কীর্তি কিন্তু চন্দন এই ব্যাপারে, এই সব ফুলের ব্যাপারে মাস্টারপিস। চন্দনকে মানে আমি ভাগ্যবান চন্দনের সঙ্গে বন্ধুত্ব হওয়ার জন্য। আমি হয় না না কি কি নাড়া করছো তুমি? আমি এর ভাগ্যবান যে চন্দনের সঙ্গে বলতে পারবো। আমি চাই যারা যারা ভালো করে তাদের সঙ্গে যদি আমি যুক্ত হতে পারি, এটা আমি নিজেকে গর্ববোধ মনে করি। দেখুন, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, গাছ করতে গেলে গাছ করা যায়, তবে করতে হবে, আপনাদের গাছটা করতে হবে। আর এই যে ফুলটা দেখুন, এই ফুলগুলো আপনারা দেখুন, এটা একটু বাঁধার জন্য এটা হয়েছে, এটা বাঁধা ঠিক হলে এটা সোজা হয়ে যেত, বাঁধতে হতো। ওই চন্দনে যেমন এই গাছটা বড় করে ফেলেছে, এটা একটু পরে মানে এটা কিন্তু অসাধারণ হবে। এই গাছটা এটা একটু এটা এই 2.5 ফুট 3 ফুট হাইট, এগুলো 3 ফুটের নিচে আছে। তবে আপনাদের এই জন্যে বলি, ফুল দেখুন, ফুলকে ভালোবাসুন। আর একটা কথা, এর যে প্রচুর পরিমাণে খাওয়া দিয়েছে এই গাছ হয়েছে তা নয়, খাওয়াটা বড় কথা না, আপনার সঠিক সময়ে সঠিক জিনিসটা দিতে হবে। কি চন্দন? সেইটা হলো কথা। খাবার বলতে শুধু পন্ডপটা সুফলা, আর কি দিয়েছো? আর কিছু দেওয়া হয়নি এর সাথে, সত্যি কথাই বলতে। আর মাঝে মাঝে ম্যাগনেসিয়াম সালফেট আর ফাঙ্গিসাইড দেওয়া হয়। হ্যাঁ, ফাঙ্গিসাইড দিয়েছো, ম্যাক্স সালফেট দিয়েছো, সুপারের যা খোলে জল দিয়েছো না ঘ্যাসে? না, আচ্ছা, ঘ্যাসে খুলে জল দাওনি তুমি? শুধু সুফলা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেছেন এটা হয়। তাহলে এই যে করে আপনারা ভালো গাছ করতে পারেন, আর ভালো গাছ করুন বা চেষ্টা করুন। আর একটা কথা বলছি, একদিনে বা দুদিনে, 1 বছরে বা 2 বছরে হবে না, করতে করতে শিখতে হবে। ঠিক না? 1 বছর হবে তো। এই অনেকে পিঞ্চিংটা ভালো করে বলবেন, আমি দেখেছি আমার কাছে ছই পাঠিয়েছে, ভালো কাজ করেছে, আগছ হলো, সেইটাকে আস্তে আস্তে করতে করতে শিখতে হবে। এই যে আপনারা এই যে আপনারা কাটবেন, তো এটা পিঞ্চিং সময় করে করবেন, এইটা করে করুন। আপনাদের আর কি দেখাবো জানি না, যা দেখালাম সেটা আপনাদের মধ্যে স্মৃতিতে রাখুন, আর ভালো রাখবেন, ভালো থাকুন, গাছটা করুন, ছাদে গাছটা করুন, নিজেকে ভালো রাখার জন্য, আর নিজের মনকে ভালো রাখার জন্য গাছ করুন, লোক দেখাবার জন্য নয়। আরেকটা কথা বলি, একে ছাদে ভর্তি গাছ, আপনি পারবেন 5টাই করুন, 10টা করার দরকার নেই। যে কটা পারবেন সে কটা করুন, অল্প করে শুরু করুন। সাকসেস হয়ে গেলে, গাছের নেচার বুঝে গেলে আপনি তখন বাড়াবেন। নমস্কার বন্ধু, আজকে এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।